হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাধ্যমিক 2026 সালের ইতিহাসের সাজেশান নিয়ে আলোচনা করব। তো তোমাদের আজকে আমি 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশান দেব এবং তোমরা কিন্তু টেস্টে আমার ভিডিও থেকে 100% কমন পেয়েছিলে, ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। তোমরা আমার ভিডিও থেকে 100% একদম কমন পাবে এবং কিভাবে মাত্র একটি প্রশ্ন পড়লেই তোমরা ইতিহাসের 8 নম্বরের প্রশ্ন কমন পাবে সেটাও আমি বলবো, এবং কোন প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসতে পারে সেটাও বলে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না, এর আগেও আসেনি। এবং এইবারের যে সাজেশান ফাইনাল, এটা কিন্তু আমার যে প্রিয় বিশিষ্ট স্যাররা আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং আমার বিএড কলেজের বন্ধু তাদের সঙ্গে আলোচনা করে কিন্তু বানিয়েছি, যারা সাবজেক্ট এক্সপার্ট। ঠিক আছে, তো আগের বারের থেকে কিন্তু এই সাজেশনটা আরও ভালো হয়েছে। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, আর যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। ঠিক আছে, আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন করে যাবে। তো কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে একটু দেখে নাও। তো ইতিহাসের 8 নম্বরের বড় প্রশ্ন, তোমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলছি। প্রথমে 2 নম্বরটা তোমরা দেখে নাও, যেটা 2 নম্বর ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তোমরা টেস্ট পরীক্ষা বলো সব জায়গাতে এই প্রশ্নটা এবছর দেখতে পারবে, তো ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবার 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও, আর রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন। তো এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। তো এই 4টে প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। এবং একটা প্রশ্ন যেটা এই বছর আসার সম্ভাবনা প্রবল, মানে মাধ্যমিক 2026 সালে আসার সম্ভাবনা হচ্ছে 90%। ঠিক আছে, তোমরা যারা জানো, তোমরা অনেকেই জানো যে 2025 সালে কিন্তু মহাবিদ্রোহের প্রকৃতি এবং চরিত্র কিন্তু আসার কথা ছিল 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের, কিন্তু আসেনি। তো এবছর এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তো তোমরা এই প্রশ্নটা যদি ভালো করে পড়তে পারো, দেখবে এটা কিন্তু তোমরা 100% কমন পেয়ে যেতে পারো। যদি না আসে তার জন্য দেখবে এর মধ্যে থেকে আসবে। তো তোমরা অবশ্যই প্রথম যে প্রশ্নটা দিয়েছি এটা ভালো করে পড়বে, বাকি প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে, দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, আর ইতিহাসের কিন্তু আমি একদম ফুল সাজেশান, একদম লাস্ট মিনিটের একদম ফুল সাজেশান আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা না দেখে থাকলে আমি দেখে নেবে। ঠিক আছে, আমি সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর তোমরা যদি এই ভিডিওটার হচ্ছে পিডিএফটা পেতে চাও, ঠিক আছে, এই সাজেশান ভিডিওর মধ্যে কিন্তু আমি এমসিকিউ থেকে শুরু করে এসএকিউ, সত্য মিথ্যা, বড় প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কী আসতে পারে সব আলোচনা করেছি। ঠিক আছে, মেন ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। তাছাড়া কিন্তু তোমরা এখানে এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরও পেয়ে যাবে, ছোট প্রশ্নের সব উত্তর পেয়ে যাবে একটা পিডিএফের মধ্যেই। তো তোমার যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখবে। তারপরে কিন্তু এই পিডিএফটা তোমরা যারা কিনতে চাও তারা আমাকে এই নাম্বারে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা স্ক্রিনশট দেবে এবং বলবে যে স্যার আমি কিন্তু এই পিডিএফটা কিনতে চাই, আমি তোমাকে একটা কিউআর কোড পাঠিয়ে দেবো, ওখানে পেমেন্ট করলেই তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো। এছাড়া তোমরা আমাদের অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করেও কিন্তু পিডিএফটা কালেক্ট করতে পারবে। কিভাবে করবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো তোমরা কিভাবে অ্যাপ থেকে পিডিএফটা কালেক্ট করবে দেখে নাও। তো আমার প্লে স্টোরে তোমরা আমার অ্যাপ লার্ন উইথ জয় সার্চ করে ডাউনলোড করে নেবে। সেখান থেকে তোমরা লগ ইন করার পর তোমাদের এমন একটা পেজ খুলে যাবে। এখানে তোমরা এই যে সাজেশান সেকশান দেখছো, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা এই পেজটা খুলবে। এখানে দেখবে ইতিহাসের সাজেশানটা আছে, বাই নাও আছে। এই বাই নাওয়ে ক্লিক করলে তোমাদের এমন একটা পেজ খুলবে। এখান থেকে যদি নিজের ফোন থেকে পেমেন্ট করো তাহলে পে অনলাইন করবে, অন্যের ফোন থেকে পেমেন্ট করলে কিউআর পেমেন্ট করবে। ঠিক আছে, তো পেমেন্ট হয়ে যাওয়ার পর তোমাদের এটা ভিউ দেখাবে। ঠিক আছে, তো
তো ভিউ এখান থেকে তোমরা পিডিএফটা দেখতে পারবে। এবার যারা চাইছো পিডিএফটাকে প্রিন্ট করবে, অনেকেই চাও প্রিন্ট করে পড়তে, তারা কি করবে, এখানে পিডিএফটা খুলে যাবে, ভিউ করলে পিডিএফটা এখানে খুলে যাবে। এখানে পিডিএফটা দিইনি, তোমরা ভিউ করলে দেখবে পিডিএফটা খুলে যাচ্ছে। তো তারপর নিচের দিকে দেখবে তিনটে দাগ আছে, এই তিনটে দাগে ক্লিক করলে তোমাদের এতগুলো অপশান খুলে যাবে। এর মধ্যে তোমরা এক্সপোর্ট করবে, এক্সপোর্ট করলেই তোমাদের ফোনে কিন্তু পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তোমরা তারপর কিন্তু এটা প্রিন্টও করে নিতে পারবে। তো অবশ্যই যারা যারা পিডিএফটা নিতে চাও, তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার বেশি দেরি নেই, পিডিএফটা তাড়াতাড়ি সংগ্রহ করে নাও। অনেকেই সংগ্রহ করেছে এবং খুব ভালো করে প্রশ্নগুলো পড়তে থাকো। আশা করছি তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা আমি যা যা দিয়েছিলাম তাই কিন্তু পরীক্ষা এসেছিল। তো অবশ্যই দেরি করো না, তাড়াতাড়ি পিডিএফটা কালেক্ট করে নাও। আর এই ভিডিওটা তোমার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর তোমাদের কীরকম সাজেশন ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি কিন্তু তোমাদের জন্য সেই রকম ভিডিওই বানিয়ে দেবো। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।